মেটাবো। বুড়ো বয়সে তুমি আমাকে বিয়ে করে যে ভুল তুমি করেছো তা আমি তোমাকে অক্ষরে অক্ষরে বুঝিয়ে দেব। আমি যাকে ভালোবেসেছিলাম আমার সেই পছন্দের পাত্রের সঙ্গে আমার পিতা আমাকে বিয়ে দেয়নি। তুমি আমাকে গ্রহণ করে যে ভুল তুমি করেছো তা আমি তোমাকে বুঝিয়ে দেব। আদেশ করো রানী, বলো কি জন্য আমাকে স্মরণ করেছো? শঙ্কর সিং, ওকে আমি ভালোবাসার বাঁধনে বেঁধেছি। বেশ করেছো। তাই বলছি ওকে তুমি তাড়ানোর বুদ্ধি বের করো। রাজাকে দুনিয়ার বুক থেকে চির বিদায় করতে হবে, আর তোমার ওই সতীনের দুই ছেলেকে তাড়াতে হবে। বাস কেল্লা ফতে। কারণ মানুষে বলে সতীনের ছেলে নাকি বাঘের বাচ্চা হয়। কথাটা তুমি একদম ঠিক বলেছ। সেই জন্য তুমি ভেবো না, রাজাকে হত্যা করার ব্যবস্থা আমি করেছি। সব ঠিক মতোই আমি কাজ সেরে ফেলেছি। আজ থেকে তুমি আর আমি মহাসুখে দিন কাটাবো। তা তো বটে, তা তো বটে। তবে রাজাকে হত্যা করার আগে আর দুই ছেলেকে আগে বিদায় করো। সর্বপ্রথমই করবে ওই মুসলমান উজির বেটাকে, আর সর্বশেষ ওই শঙ্কর সিংকে সরাতে পারলেই বাস কেল্লা ফতে। অতি উত্তম প্রস্তাব বন্ধু, অতি উত্তম প্রস্তাব। যাও, এবার তুমি গোপন কক্ষে চলে যাও। আমি সময় মতো তোমাকে আবার ডাকবো। যাও বন্ধু। তুমি নিশ্চিন্তে থাকো রানী, আর যা কিছু করবে অবশ্যই সাবধানে করবে। অবশ্যই। কেননা কথায় রয়েছে দেয়ালেরও কান রয়েছে। যাই পিয়ারি। ঠিক আছে। এই কোথায় আছিস? আমাকে কি জন্য স্মরণ করেছেন রানীমা? শোনো, বলেন। তুমি যদি আমার কথা মতো কাজ করে দিতে পারো তাহলে ভালো, আর যদি তুমি আমার কথা না শোনো তাহলে কিন্তু তোমার ভালো হবে না বলে দিচ্ছি। বলুন এবার আমাকে কি কাজ করতে হবে রানীমা? আমি যা বলি তুমি তাই করবে। এই চিঠিখানা অজয়কে দিয়ে বলবে আমি দিয়েছি, সেই যেন আমার সঙ্গে দেখা করে। আর শোনো, অন্য কেউ যেন একথা জানতে না না পারে। না রানীমা, কিছুতেই জানতে পারবে না। ঠিক আছে? আমি এখন যাই রানীমা, আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। ঠিক আছে। বুঝলেন? এবার তুমি যাও। সতীনের ছেলে, আমি হচ্ছি তার সৎ মা। তাতে ক্ষতি কি? তাতে তো কোনো ক্ষতি নেই। ওর আর আমার মাঝে তো রক্তের কোনো বাঁধন নেই, তাই না? কার্তিকের রূপে আপন মা পাগল হয়েছিল, আমি না হয় ওর প্রেমে পাগল হয়ে গেছি। তাতে দোষ কি? যদি আমাকে ভালো না বাসে তাহলে একে একে সবাইকে আমি হত্যা করব। ওই লঘুকেও আমি ক্ষমা করব না। দেখি প্রাণবন্ধু বিজয় আজ আসে কিনা। আর যদি না আসে তাহলে আমি নিজেই ওখানে যাব। এবার তাহলে চলি।